আসসালামু আলাইকুম, আন্নিয়ংহাসিও রাবুন। কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার বাচ্চিমের প্রথম 6টি নিয়ম 1 থেকে 6 নিয়ে আলোচনা করেছি। আজকে ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় বাচ্চিমের নিয়ম 7 থেকে 12 পর্যন্ত। তো চলেন শুরু করি। 7 নম্বর বাচ্চিমের যে নিয়মটা আছে সেটা হলো কি, বাচ্চিম যখন বিয়ুপ অথবা পিউপ থাকবে, বাচ্চিম যখন কি থাকবে, বিয়ুপ অথবা পিউপ থাকবে। বাচ্চিম বিয়ুপ পিউপের পরে যদি নিউন অথবা মিউন থাকে, বাচ্চিম বিয়ুপ অথবা পিউপের পরে যদি বাচ্চিম বিয়ুপ অথবা পিউপের পরে যদি ব্যঞ্জন বর্ণ নিউন অথবা মিউন থাকে, তাহলে বাচ্চিম বিয়ুপ অথবা পিউপটি মিউমের মতো উচ্চারিত হবে। মিউমের মতো উচ্চারিত হবে। আমরা একটু নিয়মটা আবার পড়ি। বাচ্চিম বিয়ুপ অথবা পিউপের পরে যদি নিউন অথবা মিউন থাকে, নিউন অথবা মিউন থাকে, তাহলে বাচ্চিম বিয়ুপ পিউপটি মিউমের মতো উচ্চারিত হবে। বাচ্চিম কি থাকলে, বিয়ুপ অথবা পিউপের পরে যদি বাচ্চিম নিউন অথবা মিউন আসে, নিউন অথবা মিউন আসে বা থাকে, বা থাকে, তাহলে বাচ্চিম বিয়ুপ অথবা পিউপটি মিউমের মতো উচ্চারিত হবে। আমরা একটু সহজ করে যদি বুঝাই, বাচ্চিম বিয়ুপ অথবা পিউপের পরে যদি নিউন অথবা মিউম আসে, নিউন অথবা মিউম আসে, তাহলে বিয়ুপ পিউপটার উচ্চারিত কি হবে, মিউমের মতো উচ্চারিত। তো আমরা জানি মিউমের মতো উচ্চারিত মানে কি, মিউম যেখানে বসে উচ্চারণটা কি হবে, ম হবে। বা মিউম যদি উপরে বসে তাও ম, বাচ্চিম হলেও ম। এখন আমরা এই নিয়মের অধীনে যে উদাহরণগুলো আছে সেগুলো একটু দেখি। যে প্রথম যদি আমি একটা শব্দ লিখলাম ইপনুন, উচ্চারণটা হওয়ার কথা কি, ইপ নুন, ইপনুন না, দেখেন তো আমাদের কি আছে, ই বাচ্চিম বিউপ, বিউপ নিচে বসলে কি হয়, প হয়, ইপ নুন, ইপ নুন। কিন্তু আমাদের এই উচ্চারণটা ভুল, উচ্চারণটা কি ভুল হয়নি কেন, দেখেন আমাদের শুদ্ধ শুদ্ধ উচ্চারণটা কি, বাচ্চিম বিউপ। আমরা প্রথমে কি লিখলাম, ই, এর পরে বাচ্চিম কি আছে, বিউপ, বিউপ অথবা পিউপ। সত্যের মধ্যে কি ছিল, বিউপ অথবা পিউপ, বিউপ অথবা পিউপ যদি বাচ্চিম আকারে থাকে, তারপর যদি নিউন অথবা মিউম আসে, নিউন অথবা মিউম আসে, নিউন অথবা মিউম আসে, তাহলে বিউপ অথবা পিউপটি, বিউপ অথবা পিউপটি কিসের মতো উচ্চারিত হবে, মিউমের মতো উচ্চারিত হবে। তাহলে আমাদের উচ্চারণটা এখন কি, বিউপটা এখন কি যাবে, মিউমের মতো উচ্চারিত হবে, মিউমের মতো উচ্চারিত হবে। তাহলে আমাদের এখন মিউমটা কি হয়ে গেলে, ইপনা হয়ে গিয়ে হবে ইম নুন, ইপনা হয়ে কি হবে, ইম নুন, ইম নুন। এটা কি আছে, শুদ্ধ বা কারেক্ট উচ্চারণ। তাহলে আমরা আবার একটু বুঝি, বাচ্চিম বিউপ অথবা পিউপের পরে নিউন অথবা মিউম আসলে বাচ্চিম বিউপ অথবা পিউপটি মিউমের মতো উচ্চারিত হবে। বাচ্চিম বিউপ অথবা পিউপের পরে নিউন মিউম নিউন মিউম আসলে বাচ্চিম বিউপটি বা পিউপটি মিউমের মতো উচ্চারিত হবে। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেখাই, আপমান, এটা উচ্চারণটা হওয়ার কথা কি, আপ মান, আপমান, পিউপ নিচে বসে পর মতো উচ্চারিত হবে, আপ আ মান, আ বাচ্চিম পিউপ আপ, মিউ মামা বাচ্চিম নির্মাণ আপমান। কিন্তু আমাদের উচ্চারণটা কি ভুল। উচ্চারণটা কেন ভুল, কারণ আমরা জানি বাচ্চিম বিউপ অথবা পিউপের পরে নিউন মিউমের যে কোনো একটা থাকলে, মিউম থাকুক বা নিউন থাকুক, তাহলে এখানে কি আছে, মিউম আছে, তাহলে এখন বিউপ পিউপটা কিসের মতো উচ্চারিত হবে, মিউমের মতো উচ্চারিত হবে। তাহলে আপমান না হয়ে উচ্চারণটা হবে কি, আমমান, উচ্চারণটা হবে কি, আম মান। তাহলে আশা করি আমরা 7 নম্বর বাচ্চিম বুঝতে পারছি। আমরা 8 নম্বর বাচ্চিমের নিয়মে চলে যাই। 8 নম্বর বাচ্চিমটা হলো বাচ্চিম গিউক, বাচ্চিম গিউক অথবা খিউক সাংগিউক, বাচ্চিম গিউক সাংগিউক অথবা খিউক। কি, বাচ্চিম গিউক অথবা সাংগিউক অথবা খিউকের পরে, খিউকের পরে যদি নিউন বা মিউম বা রিউল আসে, তাহলে গিউক সাংগিউক খিউকের উচ্চারণটি ইয়ং এর মতো হবে। কিসের মতো হবে, ইয়ং এর মতো হবে, ইয়ং এর মতো হবে। আমরা আবার দেখি, বলতে কি, বাচ্চিম গিউক সাংগিউক কিউকের পরে, বাচ্চিম গিউক সাংগিউক কিউকের পরে যদি নিউন মিউম অথবা রিউল আসে, নিউন মিউম অথবা রিউল আসে, তাহলে বাচ্চিম গিউক সাংগিউক কিউকটা কিসের মতো উচ্চারিত হবে, ইয়ং এর মতো উচ্চারিত হবে। আমি যদি দেখি, এখানে কি লেখা আছে দেখেন তো, জিউত আ যা, জিউত আ কি যা,
জিউতা যা, বাচ্চেম গিউ ব্যক্তি বিশেষে বসলে কি হবে উচ্চারণ ক যাক। নিও বাচ্চেম নিও, নিউ নিও নিও নিউ নিও নিও বাচ্চেম নিউন যাক নিউন যাক নিয়ন যাক নিয়ন, কিন্তু উচ্চারণ হবে না, কারণ আমরা জানি গিউক অথবা হিউক বা সাংগিউকের পদ্ধতি নিউন মিউম রিউল আসে, নিউন মিউম রিউলে কি আছে নিউনটা আছে, যখন আমরা গিউকটাকে কি উচ্চারিত হবো ইয়ং এর মতো উচ্চারিত করতে হবে, তাহলে যাক নিয়ন উচ্চারণটা ভুল, আমাদের উচ্চারণ হবে কি জাং নিয়ন। কেন ইয়ং ইয়ং উস্কেরটা কেন উচ্চারণ হয়েছে, কারণ আমরা জানি বাচিম গিয়ক সাংগিয়ক কিউকের পর যদি নিয়ম নিয়ম রিল আছে, যে কোনো তিনটার একটা বর্ণ ব্যঞ্জন বর্ণ আসে, তাহলে গিয়ক সাংগিয়ক কিউকটা ইয়ং এর মধ্যে উচ্চারিত হবে। আমরা আরেকটা দেখি, দেখেন বাচ্চি মক নুন উচ্চারণটা হওয়ার কথা কি বাচ্চি মিউ ম বাচ্চিম গিয়ক মক মক নুন মক নুন, কিন্তু মক নুন উচ্চারণটা আমাদের ভুল, তাহলে শুদ্ধ উচ্চারণটা কি বাচ্চিম গিউক অথবা কিউক বা সাংগিউকের পরে যদি নিউন মিউম রিউল আসে, তাহলে গিউকটা কিসের মতো উচ্চারিত হবে ইয়ং বা অনুষ্কারের মতো উচ্চারিত হবে, তাহলে মিউম মম মম নুন মম নুন। তো আমরা কি বুঝলাম, আমরা একটু আবার যদি নিয়মটা দেখি, বাচ্চিম গিউক সাংগিউক কিউকের পরে যদি নিউন মিউম রিউল আসে, নিউন মিউম রিউল আসে, তাহলে গিউক সাংগিউক কিউকটি কিসের মতো উচ্চারিত হবে ইয়ং এর মতো উচ্চারিত হবে। তো আমরা জানি ইয়ং যখন ইয়ং উপরে বসে সাধারণত কোনো উচ্চারণ হয় না, ইয়ং যদি নিচে বসে তাহলে অনুষ্কার উচ্চারিত হয়, তাহলে এখানে আমরা কি পেলাম মং, তাহলে আমাদের 8 নম্বর নিয়মটি শেষ। আমরা 9 নম্বর নিয়মে যাই। 9 নম্বর নিয়মটি আমাদের একদমই সহজ একটা নিয়ম, দ্বিগুত শিউত সাংশিউত জিউত সিউত জিউত সিউত থিউত অথবা হিউত, দ্বিগুত শিউত সাংশিউত জিউত সিউত থিউত হিউত যদি কি থাকে বাচ্চিম আকারে থাকে, কি থাকে বাচ্চিম আকারে থাকে, বাচ্চিম আকারে থাকে, তারপরে যদি নিউন আসে, নিউন আসে, তাহলে এই যে বর্ণগুলো আছে আমি আবার লিখি দ্বিগুত শিউত সাংশিউত জিউত সিউত থিউত হিউত, এই বর্ণগুলো নিউনের মতো উচ্চারিত হবে, নিউনের মতো উচ্চারিত হবে, তাহলে আমরা কি পেলাম দ্বিগুত শিউত সাংশিউত জিউত সিউত থিউত হিউত যদি কি আকারে থাকে বাচ্চিম আকারে থাকে, তারপরে যদি নিউন আসে তাহলে দ্বিগুত শিউত সাংশিউত জিউত এখানে যে কোনো বর্ণই থাকুক না কেন তারপরে যদি নিউন থাকে তাহলে এগুলো কিসের মতো উচ্চারিত হবে নিউনের মতো উচ্চারিত হবে। যেমন আমি যদি দেখি এটা উচ্চারণ হওয়ার কথা কি ইত নুন, ই সাংশিউত নিচে বসে তো ইত নুন নিউ নু বাচ্চা নিউ নুন ইত নুন, কিন্তু এই উচ্চারণটা আমাদের ভুল, কেন ভুল এটা জানা, আমরা এখানে সপ্তাহের মধ্যে পাচ্ছি যদি সাংশিউতের পর যদি কি থাকে নিউন থাকে, সাংশিউতের পর যদি কি থাকে নিউন থাকে, তাহলে উচ্চারণটা কিসের মতো হবে নিউনের মতো উচ্চারিত হবে, তাহলে এখন এই সাংশিউতটা কিসের মতো উচ্চারিত হবে নিউনের মতো উচ্চারিত হবে, তাহলে ইত নুন না হয়ে উচ্চারণটা হবে ইন নুন, ইন নুন ইন নুন, তাহলে উচ্চারণ সঠিক হলো এটা। তাহলে আমরা এখন মোটামুটি দেখলাম যে বাচ্চিম দ্বিগুত শিউ সাংশিউ জিউ সিউ থিউতের পরে এখানে যে কোনো একটা বর্ণই যদি বাচ্চিম আকারে থাকে তারপর যদি নিউন থাকে এই বর্ণগুলো আমরা নিউনের মতো উচ্চারিত করে দেব। তারপর আমরা আরেকটা দেখি কি আছে মিউম আ মা, মিউম আ মা জিউত নিচে বসে উচ্চারণ হবে কিসের মতো তয়ের মতো, তাহলে মাত আর নিউ নু বাচ্চিম নুন মাত নুন মাত নুন। এখন আমাদের উচ্চারণটা কি মাত নুন, মাত নুন উচ্চারণটা হবে না, হবে না, কেন হবে না আমরা জানি সপ্তাহের মধ্যে জিউত আছে, সপ্তাহের মধ্যে কি আছে জিউত আছে, বাচ্চিম জিউত দ্বিগুত শিউ সাংশিউ জিউ সিউ থিউ থিউ, এখানে যে কোনো বর্ণের পরে যদি বাচ্চিম নিউন আসে, নিউন বর্ণমালাটি আসে বা নিউন ব্যঞ্জন বর্ণটি আসে, তাহলে এই জিউত দ্বিগুত শিউ সাংশিউ জিউ সিউ থিউ যে কোনো একটা থাকলে এগুলোকে আমরা কি করে দেব নিউন করে দেব, তাহলে এখন আসে জিউত কিন্তু উচ্চারণ করতে হবে কিসের মতো নিউনের মতো, তাহলে হবে কি মান নুন মান নুন। তাহলে মোটামুটি আমরা 9 নম্বর বাচ্চিমটাও সম্পূর্ণ করেছি। আমরা এবার 10 11 12 এই তিনটা বাচ্চিমকে একটা বাচ্চিমের আওতায় নিয়ে আসবো। 10 11 12 এখানে আমরা দেখব নিউনের পরে যদি রিউল আসে, রিউলের পরে যদি নিউন আসে বা রিউলের পরে যদি রিউল আসে, এই দুইটি বর্ণই রিউলের মতো উচ্চারিত হবে, রিউলের মতো উচ্চারিত হবে। কি বললাম নিউলের পরে রিউল আসলে এটাও এটা রিউলের পরে আমি আরেকটু দেখাই, নিউলের পরে রিউল আসলে এটাও রিউল হবে এটাও রিউল হবে,
রিউলের পরে নিউন আসলে এটাও রিউল হয়ে যাবে, এটাও রিউল হয়ে যাবে। আর রিউল রিউল তো সব দুটোই কি থাকে, রিউল থাকে। এটাও রিউল হবে, এটাও রিউল হবে। এবার আমরা দেখি কিরকম, যদি আমি প্রথম শব্দটা লিখি ইয়ন রাখ, ইয়ন রাখ, নিউনের পরে রিউল, নিউনের পরে রিউল। আমরা আরেকটু সুন্দরভাবে লিখে দেখাই। যদি নিউনের পরে রিউল আসে তাহলে দুইটি বর্ণ কি হয়ে যাবে, রিউল হয়ে যাবে। কি হয়ে যাবে, যদি নিউনের পরে রিউল আসে তাহলে দুইটি বর্ণ কি হবে, রিউল হবে। তাহলে নিউনের পরে রিউল, নিউনের পরে রিউল আসে, তাহলে দুইটা বর্ণ আমরা দেখবো উচ্চারণটা হওয়ার কথা কি, ইয়ন রাখ, ইয়ন রাখ। কেন ইয়ন রাখ, কিন্তু আমরা জানি যে রিউলের পরে রিউল আসে দুইটা বর্ণে ল ল হয়ে যাবে, তাহলে এটা উচ্চারণটা ভুল। আমরা দেখুন কি হবে, এখানেও লিখবো ল, রিউলের পরে রিউল আসলো ল, ইয়ল লাখ, উচ্চারণটা হবে কি, ইয়ল লাখ, ইয়ল লাখ। তারপর আমরা আরেকটা শব্দ লিখি ফল, তার মানে নিউনের পরে রিউল আসলে দুইটা কি হবে, রিউল রিউল উচ্চারিত হবে, রিউলের মতো উচ্চারিত হবে। তাহলে আমাদের উচ্চারণটা হওয়ার কথা খোয়ান রি, কিন্তু এই উচ্চারণটা ভুল। কেন ভুল, আমরা জানি নিউন আসলে রিউল থাকলে, নিউন বাচিম নিউন থাকলে তারপর রিউল আসলে নিউন উচ্চারণটা রিউলের মতো উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটা হবে কি, খোয়ালি, খোয়ালি। তাহলে এখন নিউন আসলে বাচিম নিউনের পরে রিউল আসলে বাচিম নিউনটা রিউলের মতো উচ্চারিত হবে, এটা বুঝলাম। পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাচিম রিউলের পরে যদি নিউন আসে তাহলে দুইটা কি হবে, রিউলের মতো উচ্চারিত হবে। যেমন আমরা দেখি সলনাল, সল, শিউতা বাচ্চিম সল নিউন আ বাচ্চিম রিউল লা, সল না। এখানে উচ্চারণটা হয়েছে না, হয়নি। কেন হয়নি, কারণ আমরা জানি রিউলের পরে নিউন এসে, রিউলের পরে নিউন এসে দুইটা উচ্চারণ কি হবে, দুইটা বর্ণ কি যাবে, রিউলের মতো উচ্চারিত হবে। তাহলে এখন উচ্চারণটা হবে কি, সল লাল, সল লাল। তাহলে মোটামুটি আমরা দ্বিতীয়টাও বুঝতে পেরেছি। তারপর আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা হলো কি, রিউলের পরে রিউল আসলে, রিউলের পরে রিউলের পরে রিউল আসলে দুইটাই কি হবে, রিউল হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমরা এই শব্দটা পাবো, রিউল যদি দুইটা রিউল ল ল, তাহলে আমরা পাবো কি, ল ল সংযোগ করলে। যেমন আমরা যদি বাংলাদেশি লিখি, এখন আমরা কি পেলাম, বিউ বা অনুষ্কার ইয়ং বাং গু, বাং গু রিউল, বাং গু। এখন যখন আমরা রিউলটা পেলাম, রিউল উচ্চারণ পেয়েছে কি, ল বাংগুল। এখন রিউল আর রিউল মিলে একসাথে কি হবে, ল ল সংযোগ, তখন কি বাংগুল্লা দেশি, বাংগুল্লা দেশি। এখানে আপনি এভাবে লেখেন বাংগুল্লা দেশি, তাও হবে, সমস্যা নাই। তাহলে আমরা এখন কি পাইলাম, যে বাচ্চিম 10, 11, 12 তিনটা বাচ্চিমকে আমরা একটা বাচ্চিমের আওতাধীন নিয়ে আসলাম। নিউন অথবা রিউলের পরে নিউন বাচ্চিম, নিউনের পর রিউল আসলে নিউন রিউল দুইটাই রিউল হয়ে যাবে, রিউলের পরে নিউন আসলে রিউল নিউন দুইটা রিউল হয়ে যাবে, আর রিউলের পরে দুইটা রিউলই থাকবে। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা বাচ্চিম 7 থেকে 12 পর্যন্ত সম্পূর্ণ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে 4টি বাকি যে 13 থেকে 16 পর্যন্ত বাচ্চিমের নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।